এরপরে জামানার হাদি মুর্শিদে বরহক ওয়ারিসে আম্বিয়া নায়েব রাসূল আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন। হাদিস শরীফ থেকে আলোচনা করেছেন, যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে এলেম শিক্ষার উদ্দেশ্যে রওনা হয়, নবীজি হাদিসের ভেতরে ঘোষণা করেছেন, বিকুল্লে কদমে ইবাদত ওয়া সালাতিন, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ পাক ওই ইমানদার ব্যক্তির আমল নামায় 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কদমের বিনিময়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি কসম করে ঘোষণা করেছেন, ইমানদার ব্যক্তির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, হুজুর মাজলিস ইলমিন খায়রুম মিনাল ফারাকাত ওয়া ফিরিয়াদাতি মারিদ ওয়া জানাজা। দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়া 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা আর 1000 জানাজার নামাজের শরীক হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে যারা আমরা আসতে পেরেছি, হাজির হতে পেরেছি, আমরা সৌভাগ্যবান, কথা ঠিক না? এইভাবে আরো অসংখ্য হাদিসের মধ্যে এসছে হাজির হওয়ার ফজিলত বর্তমান মুআজ্জাজ হাজিরিন। এরপরে জামানাল হাজি আমাদের সম্মুখে তুলে ধরেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাতাকুলুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আর অবশ্যই তোমরা বিশ্বনবীর প্রতি ঈমান আনয়ন করবে এবং অবশ্যই তোমরা বিশ্বনবীকে সাহায্য সহযোগিতা করবে, নসরাত করবে, সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাবল তাকিদের মাধ্যমে কোরআনুল কারীমের মধ্যে বিশ্বনবীর প্রতি ঈমান আনয়নের ব্যাপারে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্যের ব্যাপারে তাকিদ প্রদান করেছেন। অথচ রোজার ব্যাপারে দেখা যায় আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কড়াকড়ি হুকুম, কিন্তু এখানে তাকিদ নাই। এত ছোট্ট দেখা যায় বিশ্ব মুসলিমের কাছে এই রোজাটা কত দামি এবং ওই লেভেল এত গুণাবতার। অবশ্যই ডাবল তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নসরাতের কথা বলেছেন, বিশ্বনবীকে বিশ্বাস করার কথা বলেছেন, ওইভাবে তাকিদ দিয়ে রোজার কথা বলা হয়নি। অবশ্য তাকিদ রয়েছে এবং আল্লাহ পাকের হুকুমটাই তাকিদ বলেছেন। আল্লাহ পাকের কড়াকড়ি হুকুম, কিন্তু ডাবল তাকিদ দেওয়া হয় নাই। অথচ রোজার ব্যাপারে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি কেউ রোজাকে তরক করে, তাহলে কম পক্ষে 9 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে বলেন নাউযুবিল্লাহ। তাহলে মাধ্যমে বোঝা যায় যেই ব্যাপারে কঠিন তাকিদের উপরে তাকিদ, ডাবল তাকিদ দেওয়া হয়েছে, ওই ব্যাপারে আল্লাহ পাকের বিধান যদি কেউ লঙ্ঘন করে, তাহলে তার অপরাধটা কত বেশি হবে। এই জন্য আমাদেরকে বিষয়গুলো চিন্তা গবেষণা করতে হবে। আল্লাহ দিন জারি কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাবল তাকিদের মাধ্যমে সাহায্যের কথা বলেছেন। বিশ্বনবীর প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং বিশ্বনবীকে জান এবং মালে সাহায্য করতে হবে। সাহাবায়ে কেরাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে অসংখ্য আয়াত রয়েছে কালাম পাকের মধ্যে নবীজিকে সাহায্য করার জন্য, কিভাবে নবীকে সাহায্য করতে হবে। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। যেভাবে মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম হাওয়ারিয়িনদেরকে বলেছিলেন, আমাকে সাহায্য করতে পারবেন, আমার সাহায্যকারী আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহ দিন জারি কায়েমের জন্য আমাকে সাহায্য করতে পারো। তখন হাওয়ারিরা জবাবে বলেছিলেন, নাহনু আনসারুল্লাহ,
হাওয়ারিরা বলেছিলেন, হে ঈসা পয়গম্বর, আল্লাহ দিন জারি কায়েমের জন্য আপনাকে সাহায্য করতে আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বিশ্বনবীর প্রতি নির্দেশ হয়েছে আল্লাহ পাকের, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের কাছ থেকে সাহায্য তলব করুন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালামকে যেভাবে হাওয়ারিরা সাহায্য করেছেন, ওইভাবে বিশ্বনবীর উম্মতরা যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেন দিন প্রচার জারি কায়েমের জন্য। আসহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণনার সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন। নবীর বর্তমানে নবীর ওয়ারিস আম্বিয়া নায়েবে নবীকে জান এবং ওয়াজিব সাহায্য সহযোগিতা করতে হবে। এটা হচ্ছে সাহাবাদের তরিকা। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে সাহায্য করেছিলেন, নবীর বর্তমানে নবীর ওয়ারিসকে এইভাবে সাহায্য করতে হবে। এই ব্যাপারে কোরআনের কারিমের ভিতরে অসংখ্য জায়গায় বর্ণিত হয়েছে। কাজে আমরা যেন দিন প্রচার জারি কায়েমের জন্য হাদিকে সাহায্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। আর একজন বলে আমিন। সাহায্যের বিনিময়ে দিন দুনিয়ার মধ্যে জারি হবে, কায়েম হবে। দিন সারা পৃথিবীতে প্রচার প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন, মালি মন্ত্রীর প্রয়োজন আছে কিনা? এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক এনায়েত করুন। আবার বলে আমিন। এরপরে জামানা হাদি আমাদের সম্পর্কে একটা বিশেষ গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করেছেন। ইউসুফ আল্লাহু নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু মাসাকিন ওয়া মা'রাতুন খরাবুন মিনাল হুদা উলামাউন সাল্লাল্লাহু তাআলা মিনাস সামাই মিন ইলমিন তাখরুজু ফিত তাওবীন তাউদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, শীঘ্রই মানুষের উপর এমন একটা জামানা উপস্থিত হবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম ধর্মের কোনো কিছু বাকি থাকবে না, থাকবে শুধু নাম। নামে মাত্র ইসলাম থাকবে, নামে মাত্র মুসলমান থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসূলুহু, আর কোরআন শরীফের থেকে কোনো কিছু বাকি থাকবে না, থাকবে শুধু পড়াপড়ি রসম। مساجد وعاملتهم خراب من الهدى, আর তাদের মসজিদ সমূহে ছাড় চমৎপূর্ণ তালিকা দ্বারা করা হবে। وهي خراب من الهدى, অথচ ওই মসজিদ সমূহ হেদায়েত থেকে শূন্য হবে। সত্যিকার সঠিক হেদায়েত এই মসজিদে থাকবে না, বরং হবে মসজিদে আহলগণ। সত্যিকার হাদিস সন্ধান পাবে না, হাদিস থেকে এই সঠিক পরিমনোযোগী শিক্ষার থেকে দূরে থাকবে। আর মুসলমানদের আলেম সমাজের আসমানের চামড়া নিচে সবচেয়ে বদকার। অন্য হাদিসের মধ্যে এসেছে খাঁটি হক্কানি আলেম যারা হবে তারা লক্ষাধিক পয়গম্বর বলের ওয়ারিস। তাহলে এক হাদিসে পাওয়া যায় খাঁটি হক্কানি আলেম যারা হবে তাদের মর্যাদা রাজা বাদশাদের থেকে আরো বেশি। কথা ঠিক কিনা? যেহেতু নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস হওয়া অর্থাৎ রাজা বাদশাদের চেয়েও কি অনেক মর্যাদার ব্যাপার। আর এই হাদিসে পাওয়া গেল যারা ধর্মের মাসলাকে উল্টা পাল্টা করবে, হালালকে হারাম বলবে, ফরজকে মুস্তাহাব বলবে, এইরকম উল্টা মাসলা দিবে, তাদের ব্যাখ্যা লেখা আছে তারা হবে আসমানের চামড়ার নিচে কি সবচেয়ে বদকার। আলেম সর্বোৎকৃষ্ট আলেম কি সর্বনিকৃষ্ট হাদিস থেকে পাওয়া যায়। আর চারটা ভবিষ্যৎবাণী ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মসজিদ সম্পর্কে, আলেম সম্পর্কে। অথচ এই কোনটা ভবিষ্যৎবাণী অনেক চিন্তার ব্যাপার আমাদের জন্য। এই ভবিষ্যৎবাণীগুলো যদি অন্যরকম থাকতো, ইসলাম পুরোপুরি থাকতো, তোমরা যে কোনো আলেম অনুসরণ করতে পারবে বা যেভাবে তোমরা ইসলামকে গ্রহণ করো না কেন কারো ভুলভ্রান্তি হবে না, কেয়ামত পর্যন্ত ইসলাম ঠিকভাবে থাকবে। তাহলে আর কোনো চিন্তা ছিল? যদি ভবিষ্যৎবাণী থাকতো যে কোরআনের শিক্ষাকে আমার পর্যন্ত সঠিকভাবে থাকবে, তাও চিন্তা ছিল না। কিন্তু ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণ বিপরীত। তাই আমাদের চিন্তা করতে হবে যে সত্যিকার ইসলাম আমাদের ভিতরে আছে কিনা, বা আমরা
সত্যিকার ভাবে কোরআনের শিক্ষাটা আমরা পাচ্ছি কিনা। তো জামালের হাতে এরপরে অত্যন্ত সুন্দরভাবে দলিল আদিল্লার মাধ্যমে আমাদেরকে যে আল্লাহ রসুলের রেখে যাওয়া সত্যিকার ইসলামের রূপরেখা করেছেন, হাদিসে জিবরীল থেকে দিয়েছেন, ইন্না দীনা মুরাক্কাবুম মিন সালাসাতি আরকান, ইনশাআল্লাহ দ্বীন গড়াগুলি গঠিত হয়েছে তিন অংশের দ্বারা, ইসলাম, ঈমান, ইহসান, আকায়েদ, তাওহীদ, ফিকহ। এরপরে আমাদের রাস্তায় 4 ভাগ, ইবাদত, মুআমালাত, মুমলিকাত, মানজিয়াত, প্রত্যেকটা অর্জন করে যাতে সামনে হয় 40 রসুলের সমস্ত আল্লাহ কুরআন নবী এইগুলো একটা কিতাব আমাদের সম্মুখে জামাল হাতে পেশ করেছেন। কিতাবুল আরবাঈন ফি উসুলুদ দ্বীন, আল্লাহ দ্বীনের 40 রসুলের কিতাব। আর অসংখ্য অগণিত দলিল প্রমাণের মাধ্যমে আমাদের সম্মুখে জামাল হাকিম, জামাল নায়েব রসুল তিনি উপস্থাপন করেছেন। এই সত্যিকার দিন হল আকায়েদ, ঈমানের মাসআলা, তাসওয়ার তাসদ্দুর মাসআলা, ইলমে ফিকহ, সংক্রান্ত ধর্মীয় বিধিবিধান। এইভাবে আপনার সত্যিকার দিন যারা শিখবে, আমল করবে, তারাই হবে পরবর্তী জান্নাতি, তারাই হবে মুক্তির অধিকারী। আল্লাহ পাক আমাদের সকলকে দিন কবুল করার